আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সেলে আমাদের প্রজেক্ট নাম্বার 2 আজকে দেখাবো। 1 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের লুকআপ ভ্যালু। হ্যাঁ, লুকআপ ভ্যালু দিয়ে আমরা কমপ্লিট করে ফেলছি। আজকে যেটা দেখবো VLOOKUP। ওকে? VLOOKUP এর মধ্যে ধরেন কি শিখবো আমরা? হ্যাঁ, VLOOKUP বলতে আপনারা তো জানেন এই যে VLOOKUP এটা এই ফাংশনটা আজকে শিখবো। হ্যাঁ, এই ফাংশনটা শিখবো। দেখেন কি হচ্ছে এখানে, ধরেন আমি আইডি নাম্বার দিলাম 2, দেওয়ার সাথে সাথে দেখেন আমার কম্পিউটার টু আসুস, কোম্পানির নাম ডব্লিউ, মডেল নাম্বার W3 এত, আর প্রাইস হচ্ছে 1,10,000। এখন আমি যদি এখানে লিখি যে আইডি নাম্বার আমার 12, আমি ইনকোয়ারি করতেছি। দেখেন এখানে কম্পিউটার 3 হচ্ছে ডিজিটাল স্ট্রম হচ্ছে কোম্পানির নাম, তারপরে মডেল নাম্বার দেখেন W332, আর এটার প্রাইস হচ্ছে 2,10,000। এখন আমি যদি এখানে মনে করেন লিখি 110 আইডি নাম্বার, লেখার সাথে সাথে দেখেন এখানে কি আসছে, ল্যাপটপ 14, MSI কোম্পানির নাম, W3 মডেল, আর 1,19,000 প্রাইস। না না, 11,90,000 এটার প্রাইস হচ্ছে 11,90,000 টাকা। ওকে, তো আমরা কি করতে পারি, ধরেন এরকম ভাবে নিয়ে আসতে পারি। ধরেন এখানে আমি লিখলাম 6, আইডি নাম্বার 6, তাহলে এখানে এই যে লেনোভো সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটা কিভাবে করা হয়, এই যে সফটওয়্যারটা বানালাম, এটা আপনারা পজ করে এটা আগে রেডি করেন। রেডি করার পরে আপনাদের এগুলি লেখা নাই, খালি এরকম রেডি করবেন। রেডি করার পরে আপনাদের একটা শীট আছে। এই জিনিসগুলি কোথা থেকে, নিশ্চয়ই অনলাইন থেকে নিয়ে আসতেছে। আপনার যখন সার্ভারে অনলাইনে থাকবে জিনিসটা, তখন কাস্টমার যখন দেখবে, কাস্টমার যখন চেক করবে, তখন আপনার মডেল নাম্বার টাম্বার সবকিছু চলে আসবে। এটা তো নিশ্চয়ই আপনার কোম্পানির মডেলের সেই শীটটা থাকতে হবে, মাস্টার শীট। সেই শীটটাও বানাতে হবে। সেই শীটটা কোথায় আছে, এই যে এখানে আছে, দেখেন। আপনারা স্পোজ করে এটা বানান, প্রোডাক্ট ইনকোয়ারি, আর এই যে প্রোডাক্ট আইডি, এটা প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোম্পানি, আর মডেল নাম্বার আর প্রাইস, এই যে এখানে লেখা আছে। বিশাল বড় একটা শীট আছে। এই শীটটা বানানো তো তেমন কোনো ডিফিকাল্ট না, মানে কোনো কিছু ব্যাপারই না এটা। প্রোডাক্ট আইডি লিখবেন, আইডি কেমনে দিতে হয় সেটা আপনারা জানেন। প্রোডাক্ট নেম লিখবেন, কেমনে দিতে হয় লিখবেন ল্যাপটপ 1, কম্পিউটার 2, প্রিন্টার 3, ল্যাপটপ 2, তারপরে ধরেন এখানে লিখলেন কম্পিউটার 3 4, এমনি এটুক লিখে খালি টান দিবেন, বাস হয়ে যাবে। আর কোম্পানির নাম এইচপি আছে, আসুস, এসিআর, ডেল, স্যামসাং, লেনোভো, সনি, অ্যাপল, আইবিএম, হ্যাঁ, গিগাবেট, ডিজিটাল স্ট্রম, হোয়াইট, এমএসআই, মাইক্রোসফট, এলিয়ান্স, এলিয়েন ওয়্যার, এইচপি, ঠিক আছে? এই জিনিসগুলো লেখা টান দেন, দেখবেন অটোমেটিকলি চলে আসবে। তারপর মডেল নাম্বার যে কোনো একটা দিয়ে, W3 একটা অক্ষর দিয়ে, একটা লেটার দিয়ে, তারপর একটা নাম্বার দিয়ে, একটা 1 2 দিয়ে এরকম দিয়ে টান দেন, চলে আসবে। প্রাইসটা তারপরে বসান, বসে পরে টান দিবেন। মাত্র 2 মিনিটের ব্যাপার। এরকম একটা শীট হয়ে যাবে 1000। হ্যাঁ, 1000 পৃষ্ঠা 1,00,000 পেজও বানাতে পারবেন। ইটস নট এ ম্যাটার। এটা কোনো ব্যাপার না, এটা আপনারা পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাপার হইলো আসল জায়গায়। এখন আমি জিনিসটা করে দেখাবো ঘটনাটা কি হচ্ছে। ওকে, এখন চলেন এখান থেকে ডিলিট মারি। দিলাম, শেষ, আর কিচ্ছু নাই। এখন আসেন ফর্মুলা বসাবো। সর্বপ্রথম নোট করেন, খেয়াল করেন, একটা সমান দিলাম। সমান দেওয়ার পরে লিখবেন ফর্মুলা BLOOK লুক আপ, অটোমেটিক চলে আসছে। ডাবল ক্লিক করেন, চলে আসলো তো। লুক আপ ভ্যালু লেখা আছে নিচে, এটা আমি এখানেই তো খুঁজবো, আইডি নাম্বার দিয়ে তো খুঁজবো, তাই না? দিলাম, লুক আপ ভ্যালু দিয়ে একটা কমা দিবেন। কমাটা দেওয়ার সাথে সাথে আপনাকে বলতেছে টেবিল এরে। টেবিল এরে কোথায় পাবো, এই যে আমার টেবিল আছে না, এই টেবিলটার এরে, মানে এই টেবিলটা পুরাটা সিলেক্ট করতে হবে। প্রথম কথা হলো পুরাটা সিলেক্ট করব, এই যে এইভাবে আমরা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে যাব, গিয়ে দেখবো যে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে যান, এখানে যান, অথবা কন্ট্রোল হোম ইউজ করলে ডাইরেক্ট এখানে নিয়ে আসবে। দেখেন এই যে A26ES65। ওকে, একটা কমা দেন। কমা দেওয়ার পরে এটা আমাদের কয় নাম্বার কলামে আছে, তাই না? প্রোডাক্ট নেম, এখানে আসেন, দেখেন এটা নাম্বার কলাম কত। প্রথম আমরা এটা তো আমরা দিবই, আর এখান থেকে শুরু করব ফর্মুলা দেওয়া। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা কত নাম্বার কলামে আছে, 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, তাহলে এখানে দিবেন 2। যখন 2 দিবেন, হ্যাঁ, একটা কমা তো আমাদের দিতেই হবে সব সময়, না? তো এক্সাক্ট ভ্যালুটা চাচ্ছি আমি, এক্সাক্ট ভ্যালু, অর্থাৎ এই শীটের ভিতরে আইডি নাম্বার 6 এর বরাবরে যে ভ্যালুটা আছে, এক্সাক্ট ভ্যালু, এই যে লেখা আছে এক্সাক্ট ম্যাচ ফলস। এক্সাক্ট ম্যাচ ফলস মিন্স, ফলস এর অর্থ হচ্ছে 0।
ঠিক আছে, 0 দিবেন, 0 দিয়ে ক্লোজ করে দিবেন, তারপর একটা এন্টার দিবেন, বাস। আমার 6 নাম্বার প্রোডাক্ট আইডিতে যা আছে সেটা হচ্ছে প্রিন্ট তারপর আমি যদি এখানে আইডি নাম্বার 12 দেই, দেখেন এন্টার করেন, দেখেন কম্পিউটার 3, আইডি নাম্বার 12 তে কম্পিউটার 3, আইডি নাম্বার 12 কম্পিউটার 3। ঠিক আছে, এখন যদি আইডি নাম্বার দেই 100, এন্টার করি, দেখেন ল্যাপটপ 13, 100 নম্বর আইডিতে যান, দেখেন ল্যাপটপ 13, এই যে 100 নম্বর আইডি ল্যাপটপ 13। তাহলে আমাদের কি 2 নম্বর কলামের কাজ শেষ। আশা করি বাকিগুলি করতে পারবেন। নো, এখানে ধরে প্লাস দিয়ে টান দিলে হবে না, কোনো প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, সেটা আরেকটাও জিনিস, কষ্ট করে একটু করে নিতে হবে। এখানে আসেন, আসার পরে আমরা আবার ইকুয়াল দিব, তারপরে বিএল লুকআপটাকে ডাবল ক্লিক করে নিব, এইটাতে আবার ক্লিক করব, একটা কমা দিব, তারপরে আবার সেই টেবিলে এরেটা ধরে নিব, ধরেন এখান থেকে আমরা টেবিল এরেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এটা করে দেব, বাকিগুলো আপনারা করতে পারবেন, কোনো ব্যাপার না। এই যে এখানে আসলাম, আসার পরে ধরেন এখানে আসবো, আসার পরে আমরা এই যে এখানে যাব, এখানে গিয়ে একটা কমা দিব, কমা দেওয়ার পর অবশ্যই এটা 3 নাম্বার কলাম, আগে 2 নাম্বার করছে, এখন 3 নাম্বার করার পর একটা কমা দিবেন, এক্সাক্ট ভ্যালু 0 দিবেন, 0 দেওয়ার পরে ক্লোজ করবেন, এন্টার করবেন, বাস। 100 নম্বর পেজে গিয়ে দেখেন ল্যাপটপ 13 ডেল আছে। 100 নম্বর পেজ কোথায় আছে? এই যে এই জায়গায় দেখেন ডেল কোম্পানি আছে, তাই না? এখন হয়েই তো গেল। বাকিদের কি করতে পারবেন না, নাকি করে দিতে হবে? আচ্ছা যাক, আমি করে দিচ্ছি, কিন্তু ক্লাসে বলা যাবে না যে বলে পারি না, বুঝি না, এরকম আপনারা বুঝে নেবেন এখানে। হ্যাঁ, ওকে, এখানে সমান দিলাম, আমি একবারে ক্লিয়ার করে বলে দেই। এখন এখানে আপনি কি লিখবেন? VLOOKUP আমরা লিখবো, VLOOKUP BLOOK VLOOKUP। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকআপ, তারপরে এখানে একটা কমা দেন, কমা দেওয়ার পরে পুরো টেবিলটা আবার সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে যে এখানে আসেন, এখানে আসার পরে ধরেন আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল হোম চাপ দেওয়ার সাথে সাথে আমি এখানে চলে যাব, একটা কমা দিব, তাই না? পুরা টেবিলটা তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কি টেবিলটা কি সিলেক্ট করি নাই? না, সিলেক্ট হয় নাই তো, দাঁড়ান কি করছি, এখানে আসবো, কমা দিলাম, কি বলতেছে টেবিল এরে আবার দেখাইতেছি, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে সহজ পদ্ধতি সিলেক্ট হয় না কেন, এই যে এখানে শিফটে ধরে একটা ক্লিক করেন, হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল হোম যান, যাওয়ার পরে কন্ট্রোল হোমে গেলে এটা সিলেক্ট হয়ে যায়, সরি কন্ট্রোল হোমটা ইউজ করা যাবে না। ওকে, খেয়াল রাখেন কন্ট্রোল হোমটা ইউজ করা যাবে না। তো আমরা আবার যাচ্ছি, এখান থেকে ধরেন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল হোম ইউজ করা যাবে না। ওকে, এই যে এখানে আসেন, এই যে এটাকে ধরে উপরে উঠান, উপরে উঠলে এইবার ঠিক আছে, এটা কমা দেন, কমা দেওয়ার পরে আমরা কি লিখবো, কলাম নাম্বার 4 দিব, তারপরে কি একটা কমা দিব, একটা 0 দিব, এন্টার করব, হয়ে গেছে, এন্টার, বাস। দেখুন এই যে 100 নম্বর পেজে যান, 100 নম্বর পেজে দেখেন অটোমেটিকলি কি পড়ছে, ডেল কোম্পানি W420, তারপর ভ্যালু হলো 10 একক দশক শতক হাজার 90,000, 1,90,000, ঠিক আছে, 1,90,000। এখানে আসেন, এখানে এসে একটা সমান চিহ্ন দেন, সমান চিহ্ন দেওয়ার পরে VLOOKUP VLOOKUP ফর্মুলাটা আবার লেখেন, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে আমরা কি করব, এই যে প্রোডাক্ট আইডিটা নিব, একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমরা পুরা শীটটাকে সিলেক্ট করব। এখন ধরেন এখানে আসতেছি, আমরা পুরা শীটটাকে যদি সিলেক্ট করি, এখানে এসে এখানে ডাবল ক্লিক করলে হওয়ার কথা, দেখে হয়নি, হয় না, পাস হয় নাকি, হবে না, আমরা সহজে সিলেক্ট করতে পারতেছি, যাক এইভাবেই করেন, সমস্যা নাই। এখানে ধরেন সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে আসেন, আসার পরে কি করব, একটা কমা দিব, কমা দেওয়ার পরে নম্বর 5 দিব, 1 2 3 4 5, একটা কলন দিব, তারপর একটা 0 দিব, 0 দেওয়ার পরে এন্টার দিব, তাই আমাদের অ্যামাউন্ট চলে আসে। ঠিক আছে, 1,90,000। এখন আমরা একটা চেঞ্জ করে পুরা জিনিসটা চেঞ্জ করে দেখাই, ধরেন আমি এখানে আমি দিলাম কত, 200, প্রোডাক্ট আইডি 200 লেখা, দেখেন চেঞ্জ হয়েছে, ল্যাপটপ 13 বায়ো
মডেল নাম্বার W520 আর অ্যামাউন্ট হচ্ছে 2,90,000। আমরা এখন 200-তে যাই। 200-তে যাওয়ার পরে দেখব, 200-তে গেলাম, এখানে দেখব 2,90,000 বায়ো, মডেল নাম্বার W520 অ্যান্ড ল্যাপটপ 23। সেম অ্যামাউন্টটা আমাকে বের করে দিছে জাস্ট খালি সিম্পল একটা প্রোডাক্ট আইডি দেওয়াতে। ঠিক আছে? এই যে জিনিসটা দিলাম তার নাম হচ্ছে বি লুকআপ ফর্মুলা। আমরা লুকআপ ফর্মুলা শিখলাম গতকালকে, সেটা আপনারা তো করে দেখাবেন। প্রজেক্ট নাম্বার, অ্যাকচুয়ালি এটা প্রজেক্ট নাম্বার 11 হওয়া দরকার ছিল, আর এটা প্রজেক্ট নাম্বার 12, কারণ আপনারা প্রজেক্ট নাম্বার এক্সেলে 1 থেকে 10 পর্যন্ত অলরেডি করে ফেলছি। হ্যাঁ, আমার কাছে 10 পর্যন্ত 10টা প্রজেক্ট আমাদের হয়ে গেছে। কি কি প্রজেক্ট হচ্ছে সেটা হচ্ছে ওই যে আগে আপনারা এক্সেলে যা যা শিখছেন তার মধ্যে ছিল রেজাল্ট শিট ছিল একটা, রেজাল্ট শিটের মধ্যে দুইটা প্রজেক্ট, একটা হচ্ছে এভারেজ নিয়ে পাস, আবার ওই যে এক বিষয়ে ফেল করলে পাস, ওইখানে আপনার রেজাল্ট শিটের মধ্যে দুইটা প্রজেক্ট। ঠিক আছে, তাহলে আর থাকে গোটা 8টা। 8টার মধ্যে মধ্যে আমরা ওই যে ই করছি, রেজাল্ট শিট তো দুইটা গেল, তারপরে স্যালারি শিট, স্যালারি শিটের মধ্যে আবার আবার আমরা দুইটা করছি, একটা করছি নরমাল স্যালারি শিট, আর একটা করছি কি দিয়া, যে ওভারটাইম টোভারটাইম যা আছে এগুলি সবকিছু মিলিয়ে ওগুলি কমপ্লিট করুন। তাহলে এখানে গেল দুইটা, তাহলে 4টা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল, তাই না? তারপরে আসলো গিয়া আপনার স্টক ম্যানেজমেন্ট। স্টক ম্যানেজমেন্ট প্রজেক্টটা হচ্ছে গিয়ে আপনার কমপ্লিট করে ফেলছি, তাহলে আমাদের কটা হয়ে গেল? 5টা প্রজেক্ট হয়ে গেল, তাই না? ওইটা গেল 5টা প্রজেক্ট। তারপরে আরো কি কি জানি করলাম, 5টা প্রজেক্ট অ্যাটেন্ডেন্স শিট করছি, তাই না? অ্যাটেন্ডেন্স শিট করছি, প্রজেক্ট হয়ে গেল 5টা, 6টা। 6টার পরে আর কি কি প্রজেক্ট করছি? আচ্ছা, আমরা হ্যাঁ, প্রথম যে কয়টা ফর্মুলা আছে সেটা করছি আপনার অটো সামের ভিতরে। এখানে দেখেন এইগুলি সব কমপ্লিট, সাম, অ্যাভারেজ, তারপরে কাউন্ট, তারপরে ম্যাক্সিমাম, মিনিমাম, তারপরে মোর ফাংশন, এই যে এখান থেকে আমরা এগুলো সব কমপ্লিট করে ফেলছি। এখানে সম্ভবত ছিল আরো 4টা প্রজেক্ট, তাই না? তাহলে টোটাল আমাদের 6টা, 6টা 4টা 10টা প্রজেক্ট তো হয়ে গেল। আর আমি যেটা লুকআপ থেকে শুরু করছি না, সেটা হলো গিয়া 11 নম্বর প্রজেক্ট, আর এটা হচ্ছে 12 নম্বর প্রজেক্ট। সুতরাং আমাদের এক্সেলের 12 নম্বর প্রজেক্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা 20টা প্রজেক্ট কমপ্লিট করব, লাইফে আর কিছু লাগবে না। আপনি 20টা প্রজেক্ট, 20টা সফটওয়্যার যদি আপনি নিজে বানাইতে পারেন, তাহলে তো আপনি এক্সেলে মোটামুটি মাস্টার বলা চলে, তাই না? তো আপনি পারবেন, না পারার মতো কিছু না, ইনশাল্লাহ একটু চেষ্টা করলেই হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা প্রজেক্ট নাম্বার 12, মনে রাখবেন প্রজেক্ট নাম্বার 12 আপনাকে করে দেখাতে হবে, আজকে কমপ্লিট করতে হবে অথবা কালকে, কারণ এমনি আপনাদের উপর অনেকটি প্রজেক্ট বাকি পড়ে আছে। প্রজেক্ট নাম্বার ওয়ার্ডের প্রজেক্ট কিন্তু 2 নাম্বার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, অথবা আজকে দিবেন যারা, তারা যারা করতে পারেন 2 নাম্বার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, 3 নাম্বার প্রজেক্ট রেডি আছে আপনাদের জন্য। আর এক্সেল শিট এবং ওয়ার্ড দুইটা একসাথে করতে হবে। ঠিক আছে, আপনাদের আর একটু স্পিড বাড়াতে হবে, অনেক স্লো আছেন। ঠিক আছে, কারণ আপনাদের পরীক্ষা বড় ব্যাপার না, আপনাদের লাইফে যে জিনিসটা শিখবেন, যেহেতু রেজিস্ট্রেশন কোর্স হবে, আপনারা পরীক্ষা দিবেন টুডে টুমরো, হ্যাঁ, 1 বছর পরে হইলেও পরীক্ষা তো দিবেনই। ঠিক আছে, পরীক্ষা হয়ে যাবে, যেহেতু আপনারা নাম লেখেন, পরীক্ষা পাসও করবেন, এ প্লাস পাবেন, সব পাবেন। কিন্তু আপনারা যদি কাজগুলি না শিখেন, তাহলে পরীক্ষার সার্টিফিকেট দিয়ে লাভ হবে না। তো ধরেন আপনার চাকরি হইলো, হ্যাঁ, আপনার চাকরি হইলো, চাকরি হওয়ার পরে আপনি চাকরিতে জয়েন করলেন, এখন আপনি যদি কাজ না করতে পারেন, বেশি দিন টিকতে পারবেন না। বড় জোর 1 মাস আপনাকে অবশ্য চাকরি থেকে নিজে থেকেই রিটার্ন দিতে হবে যে আপনি পারেন না। হুম, আপনার কাজ আছে, আপনার দায়িত্ব, তখন তো আপনার চাকরি জমানোর কাজ। দেখেন, আপনি যখন নতুন চাকরিতে ঢুকবেন না, আপনাকে কাজ দেখাতে হবে, আপনাকে কমপ্লিট কইরা পরে দেখাতে হবে। আপনি যদি কাজ না দেখাইতে পারেন, তাহলে কিন্তু রিপোর্ট হয়ে যাবে যে উনি তো পারে না কিছু, তখন আপনাকে শিখায় নিতে হবে আবার। মানে আপনাকে যদি কোনো কোম্পানি চাকরিতে বলে যে আপনি এক্সেল জানেন, আপনি বলবেন হ্যাঁ আমি জানি। কি কি এগুলি পারেন? হ্যাঁ আমি পারি। এখন আপনাকে নিল, নেওয়ার পরে আপনি চাকরিতে জয়েন দিলেন, ভালো একটা অ্যামাউন্টের স্যালারি হইলো, অনেক নামি দামি একটা জব হইলো। জব হওয়ার পরে আপনাকে দেওয়ার পর আপনাকে প্রবলেম হইতেছে, বারবার স্টাফদের কাছে, পুরানো স্টাফদের কাছে জিজ্ঞেস করতে হইতেছে। আর পুরানো স্টাফ ভালো না, আমি বলতেছি, চাকরিতে এক্সপিরিয়েন্স আছে তো, নতুন অবস্থায় ঢুকার পরে পুরানো স্টাফ ভালো না। কারণ হচ্ছে অবশ্যই এটা একটা অন্যরকম ইগো থাকে, অনেক হিংসা থাকে। সে আপনাকে কিভাবে ওই পদটা খালি রাখার জন্য বা
মানে আপনি পারলে তো বেটার, কাউকে কোনো জিগাইবেন। আপনি যদি নিজে জানেন তাহলে আপনাকে সবাই সালাম করবে, আর আপনি যদি পারেন না তো এর চেয়ে মানে কি অপমান যে হতে হয় এটা কল্পনার বাইরে। তো এই জিনিসগুলি কাজ করে, হ্যাঁ। সেই জন্য বলছি যে শুধু সার্টিফিকেটের চিন্তা না করে আপনার আগে কাজ শিখেন প্লিজ, এটা আপনাদের দরকার, ভবিষ্যতের পরে বুঝবেন। কাজ শিখেন, কাজ শিখেন, এই যে এত সুন্দর করে বুঝাইলাম। এখন এই জিনিসটা যদি বলেন যে বলে স্যার পারি না, এটা কোনো কথা হইলো? আপনারা পারবেন না কেন? এগুলি তো সব পারার কথা। ঠিক আছে? তাহলে মানে পারবেন না বলতে মানে একটা লইয়া সারাদিন বসে রইলেন, পরে ২ দিন ৩ দিন কাটাই দিলেন। নো, একটা প্রজেক্ট একদিনে করা যাবে না। মিনিমাম ৫ টা প্রজেক্ট একদিনে করতে হবে। ওয়ার্ডের ১ টা, এক্সেলের ৩ টা বা ২ টা। ওয়ার্ডের ১ টা বা ২ টা কমপ্লিট করতে হবে, এক্সেলের ২ টা কমপ্লিট করতে হবে প্রতিদিন। এবং সময় লাগবে হয়তোবা ১ ঘন্টা। হুম? এটা ১ ঘন্টা। আর এই যে প্রজেক্টটা এটা করতে ১০ মিনিট লাগবে। ১০ মিনিটের পরে মনে করেন আবার আরেকটা প্রজেক্ট নিলেন। আর আপনাদের স্লো মোশনে কাজ করলে হবে না, আরো স্পিড আপ করতে হবে। ওকে? সো আশা করি এই প্রজেক্ট আপনারা বানাবেন। যদি বানাতে না পারেন তাহলে আপনি আপনার কপাল খাবেন। সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি বলছি আপনি না পারলে আপনাকে আমি হেল্প করব, কিন্তু আপনি ট্রাই করবেন সেটা বানানোর জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।